রান্না করার চামচ আগুনে গরম করে 9 বছরের শিশুর গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল শিশুটির কাকিমার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই শিশু কন্যাটি। শিশুটির পরিবার ইংরেজবাজার থানায় অভিযোগও করে, কিন্তু নিষ্ক্রিয় ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকেরা। জামিনযোগ্য ধারায় মামলা করে অভিযুক্ত কাকিমাকে এমন ঘটনার পরও আদালতের কঠোর শাস্তির বিধান থেকে বাঁচানোর উদ্যোগ পুলিশ কর্তাদের বলে অভিযোগ। খোদ মালদা শহরের ইংরেজবাজার থানার গান্ধী পার্ক এলাকার ঘটনা এটি। অভিযোগ কিছুই না, বাচ্চা বাচ্চা একটু মানে আমার মেয়ে সন্ধ্যা দিয়ে নিচে নেমেছে, আর ওই একটু ছাকা লেগেছে ওর মেয়েকে, তার জন্য আমার মেয়েকে চামচ গরম করে এসে ছাকা লাগিয়েছে আমার ঘরে ঢুকে। আমি বাধা দিতে গেলে আমাকেও সেইভাবে পুরায়। কে দিয়েছে? ও আমার দেওরের বউ। কি দিয়ে ছাকা দিয়েছে? চামচ দিয়ে, ওই সবজি ওঠানো চামচ দিয়ে গরম করে, গ্যাসের মধ্যে গরম করে এসে ঘরে ঢুকে ছাকা দিয়েছে। এখন কেমন আছে আপনার মেয়ে? মেয়ে খুব ভালো নেই, মেয়ের গায়ে জ্বর চলে এসেছে, মেয়ে এখন অসুস্থ, ঘুমিয়ে আছে, ট্রিটমেন্ট চলছে। থানায় জানিয়েছেন? জানিয়েছি, থানা থেকে কোনো ইয়ে হয়নি, কিছু হয়নি। পুলিশ এসে বলে টলে চলে গেল। কি চাইছেন? আমরা চাই ওকে অ্যারেস্ট করতে। ওই নেক্সট টাইমে আমার মেয়েকে পুড়িয়ে মারবে না, কোনো গ্যারান্টি নেই। এবার নিয়ে 4 বার হয়ে গেল, 3 বার মেরেছে, আমি ছিলাম না। আর এবার তো আমি স্পটে ছিলাম না, ছাদ থেকে নামতে নামতে পুরানো হয়ে গেল। আমি বাধা দিতে গেলে আমাকে দিয়েছে। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের 9+ চলছে, মানে এখনো 10 বছর পূরণ হয়নি। কিসে পড়াশোনা করে? 4-এ পড়াশোনা করে। আপনার নাম? আমার নাম আদুরি সাহা। কোন এলাকায় এটা? এটা গান্ধী পার্ক, কুলিপাড়া গান্ধী পার্ক। ঘটনা আপনাদের এলাকায় কতটা আতঙ্কে রয়েছেন এবং কি শুনেছেন, কি অভিযোগ? আতঙ্ক মানে কঠিনই আতঙ্কে আছে। আমাদের সবারই প্রত্যেকেরই বাচ্চা আছে। আজ ওর বাচ্চার সাথে হয়েছে, কালকে আমার বাচ্চারাও তো ওর মেয়ের সাথে খেলে। যদি ও আমার মেয়ে হয়তো ধাক্কা মেরে ফেলে দিল ওকে, তো ও তো তখন তো ওর মেয়ের বদলা নেওয়ার জন্য আমার মেয়েকেও পুড়িয়ে মেরে ফেলতে পারে বা মাথা ফাটিয়ে দিতে পারে। এইরকম আতঙ্ক নিয়ে আমরা তো বাঁচতে পারবো না। পুলিশ কেন এখনো পর্যন্ত স্টেপ নিল না? হ্যাঁ, একটা দুধের বাচ্চাকে এভাবে যে পুড়িয়ে মেরেছে, পুলিশের তো কর্তব্য উচিত। আমরা তো পুলিশের উপরে নির্ভর করি। আইন বলে, দেশে তো আইন বলে কিছু আছে। হ্যাঁ, আইনের যদি বিরুদ্ধে আমরা যদি যাই, তাহলে তো আইনের কি এটা ভালো লাগবে? পুলিশ যদি না স্টেপ নিতে পারে, আমাদের পাবলিককে ছেড়ে দিক, আমরা স্টেপ নিব। কিন্তু আমরা ওই মহিলাকে এখানে পাড়াতে থাকতেও দেব না। আমরা ওর চাই চরম শাস্তি হোক। এখন রয়েছেন যিনি অভিযুক্ত এই এলাকায়? না, উনি পালিয়ে গেছেন। ওই যেখানে থাকুক, ওকে যেন ধরে নিয়ে আসা হোক। আমরা চাই ওর চরম শাস্তি হোক। থানায় কি পরিবারের পক্ষ হ্যাঁ, থেকে পরিবারের 4 দিন ধরে করা হয়েছে। 4 দিন ধরে পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। পুলিশ কি করছে এতক্ষণ ধরে বসে? আপনার নাম? আমার নাম রুম্পি দাস। কি হয়েছিল, কি শুনলেন আপনারা? আমরা শুনলাম যে ওর নিজের কাকি, বাচ্চাটা নিজের কাকি ওকে পুড়িয়ে দিয়েছে। ঠিক আছে, বাচ্চাটা সন্ধ্যা দিয়ে নেমেছে নিচে, ওর মেয়েকে নাকি ধূপকাঠি ছাকা লেগেছিল, তাই ওর কাকি খুন্তি না হাতা গরম করে বাচ্চাটাকে পুড়িয়ে মারছিল। ওর মা না থাকলে হয়তো কি যে হতো সেটা, গরম জলই ঢেলে দিত, গরম জলই যদি ঢেলে দিত তাহলে তো কিছু না একটা হয়ে যেত, বাচ্চাকে আর খুঁজে পাওয়া যেত না। প্রায় দিন তো এখন আশেপাশে এইসব ঘটনাই দেখা যাচ্ছে, বাচ্চা মেরে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। আর ওর মা যখন থাকে না, ওর জায়ের ভয় কিন্তু বাড়িতে রেখে যায় না, আমাদের কাছে রেখে যায়, প্রায় দিন রেখে যায়। আর বাচ্চাটা আমার কাছে মাঝে মধ্যে যায়, আশেপাশে আরও বাড়িতে যায়, বাচ্চাটা গিয়ে বলে যে ওর কাকি মাঝে মধ্যে মেরে দেয়, ধাক্কা মেরে দেয়, সিঁড়ি থেকে ফেলে দেয়। কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমরা চাই যেন অ্যারেস্ট হোক। অ্যারেস্ট হোক না, ও পাড়াতে থাকবে না। কি নাম আপনার? মাম্পি দাস। শুনলেন? এই তো শুনলাম একই ঘটনায় যে পুড়িয়ে দিচ্ছে বাচ্চাকে। আজকে রাস্তায় যদি একটা বাচ্চার সাথে খেলে, তো এবার যদি ওই বাচ্চাটা ধাক্কা মেরে ফেলেই দিতে পারে, তাহলে তো ওর মা কি করবে? ওই বাচ্চাটাকে এসে মাথা ফেলে দিবে, নাহলে পুঁতে ফেলে দিবে। এরকম পরিস্থিতি মেয়ে ছেলে তো চলবে না। তাহলে আজকে নিজের জায়ের ছেলেকে যদি, মেয়েকে যদি এরকম করে মারতে পারে, কোয়াতে কি করে? আমাদের এই পাড়াতে এগুলো চলবে না। পাড়াতে ওকে এখান থেকে রাখা যাবে না। প্রয়োজন বলে কেন ব্যবস্থা নিল না? পুলিশ এসে অ্যারেস্ট করতো ওকে, কোনো কিছু দেখা দিয়ে চলে গেল। পুলিশ কেন দেখা দিল? শাস্তি ও কোন? আমরা ওর মেয়েটা, ওর বউটা খুবই শান্ত। এরা আমাদের পাড়াতে আমরা বাসি, সবসের ঠাম্মি করে, কিন্তু এই জিনিসটা খুব বাজে। আপনার নাম? আমার নাম পিউ অধিকারী। পার্ক এলাকায় 9 বছরের শিশুকে নৃশংসভাবে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ করা হলেও 4 দিন হয়ে গেল, এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। কি বলবেন? প্রথম কথা, 18 বছরের নিচে যে কোনো বাচ্চা, তারা চাইল্ড অ্যাক্টে আছেন, তাদের প্রতি যদি কোনো শারীরিক নিগ্রহ করা হয় বা মানসিক শারীরিক যায় নিগ্রহ করা হয়, সেটা যদি কোনো কেউ অ্যাডাল্ট কেউ করেন, তার একটা নির্দিষ্ট ধারা আছে এবং প্রতিটা থানার যে মেজবাবু তিনি হচ্ছেন চাইল্ড অফিসার। তো সুতরাং আমি মনে করি যে থানা 4 দিন ধরে এই বিষয়টা দেখছেন না, তাদেরকে অবিলম্বে বিষয়টা দেখা উচিত।
আর আমার ওই পরিবারের কাছে আবেদন যে সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বলে সরকারের বিধিবহিত সংস্থা আছে, সেখানে 4-5 জন ম্যাজিস্ট্রেট বসেন, সেখানে অবিলম্বে যোগাযোগ করে সেখানে একটা কমপ্লেন দেওয়া, তাতে প্রশাসন যেন দ্রুততার সঙ্গে সেই পরিবারের বা সেই বাচ্চাটার পক্ষে যেন ন্যায় করতে পারে। আমরা তার জন্য তাদেরকে, সেই পরিবারকে অবিলম্বে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলছি। নারী শিশুদের উপর এইরকম অমানবিক ঘটনাগুলো পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে। মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য, কিন্তু 4 দিন ঘটনা ঘটে গেছে, পুলিশে কমপ্লেন করার পর পুলিশ কোনো ব্যবস্থা দিচ্ছে না। এটাতে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের পুলিশ যে ইনঅ্যাক্টিভ ও শিশু নারীদের উপরে ঘটনাতেও তারা সহানুভূতিশীল নেই, এটাই প্রমাণ পাচ্ছে।